জয় শ্রীরাম, ওয়েলকাম টু SWD একাডেমি। এই চ্যানেলে প্রতি মঙ্গলবার এবং প্রতি শনিবার রাত্রি 8টার সময় ক্রমাগত ভিডিও পাবে বায়োলজি সম্বন্ধে। আজকের ভিডিও টপিক আমাদের ক্লাস 12-এর ইউনিট 2 এর সাজেশান নিয়ে, মানে 2024 এইচএসের বায়োলজি সাজেশানের এটি হলো পার্ট 2। এর আগে আমরা ইউনিট 1টা কমপ্লিট করেছি, আজকে আমরা করব কি ইউনিট 2। এই ইউনিট 2তে কটি চ্যাপ্টার আছে সেটি ফার্স্ট দেখে নিই আমরা। ইউনিট 2তে রয়েছে মোট 4টে চ্যাপ্টার। ফার্স্ট চ্যাপ্টার বংশগতি ও বিভেদ, সেকেন্ড বংশগতির আণবিক ভিত্তি, 3 বিবর্তন, 4 অভিব্যক্তির কৌশল। আজকে এই 4টা চ্যাপ্টারের সাজেশন দেওয়া হবে, তো চলো শুরু করা যাক। প্রথম চ্যাপ্টার ছিল বংশগতি এবং বিভেদ। এই বংশগতি এবং বিভেদের 5 মার্কসের তোমাদেরকে 4টা প্রশ্ন পড়তে হবে। প্রথম প্রশ্ন, বংশগতির ক্রোমোজোম তত্ত্বটি বর্ণনা করো। বংশগতির যে ক্রোমোজোমার তত্ত্ব আছে সেটাকে বর্ণনা করতে। 2 নম্বরে বলেছে জিন তথা ক্রোমোজোমগুলি বংশগতির ধারক এবং বাহক রূপে কাজ করে, এই কথাটিকে ব্যাখ্যা করো। এটা 5 নম্বরের জন্য করবে। 3 নম্বর, টার্নার সিনড্রোম এবং ডাউন সিনড্রোম এই দুটো রোগের কারণ, উপসর্গ এবং বৈশিষ্ট্য, এটা ভালো করে করবে। এগুলো 5 নম্বর না পড়ে 3 নম্বরও পড়তে পারে, এটা খুবই ইম্পর্টেন্ট। 4 নম্বরে আছে কি ডিএনএর গঠন এবং জেনেটিক কোডটি কি। গঠন সম্বন্ধে লিখতে হবে এবং জেনেটিক কোড জিনিসটি কি সেটি লিখতে হবে। 5 মার্কসের যেগুলি করতে হবে সেটি হয়ে গেল। এবারে আসবে কি 3 মার্কসের। 3 মার্কসের করবে 4টা। 1 নম্বর হচ্ছে মাল্টিপল অ্যালিল কি এবং এবিও ব্লাড গ্রুপিং সিস্টেম যেটা আছে সেইটাকে একবার পড়বে, মানে এবিও ব্লাড গ্রুপ যে ছকটা আছে সেইটা কিভাবে হয় সেটা পড়বে। 2 নম্বর কি মাল্টিপল অ্যালিলিজম এবং প্লিওট্রপির মধ্যে পার্থক্য লিখবে। কম করে 3টা থেকে 4টা করার চেষ্টা করবে। 3 দাগের কি আছে সেক্স ক্রোমোজোম কি, এটা 1 নাম্বার কিংবা 2 নাম্বার পড়তে পারে। সঙ্গে যখনই কিশোর সংজ্ঞা বলবে তোমরা সবসময় চেষ্টা করবে সেই সংজ্ঞার সাথে একটা উদাহরণ দেওয়ার। সেক্স ক্রোমোজোম কি এবং এর উদাহরণটা দেবে। মৌমাছি লিঙ্গ নির্ধারণের যে পদ্ধতিটা আছে সেটাকে করবে। 4 নম্বরে কি আছে ক্লাইনফেল্টার সিনড্রোমের উপসর্গ, এটা করে রাখবে। 4 থেকে 5টা করে রাখবে। এরপর 2 মার্কসের কোশ্চেনগুলো যেগুলো করবে, অসম্পূর্ণ প্রকটতা কি, এগুলো আমি আবারও বলছি সংজ্ঞার সাথে উদাহরণ দেওয়ার সবসময় চেষ্টা করবে। 2 নম্বর সহপ্রকটতা কি, 3 নম্বর প্লিওট্রপি কি, 4 নম্বর পলিজেনিক উত্তরাধিকার কি, 5 নম্বর মাল্টিপল জিন কি, 6 নম্বর নিউক্লিওজোম কি, এটা ছবি দেওয়ার চেষ্টা করবে। 7 নম্বর অটোজোমীয় বংশগত রোগের কারণ কি, 8 নম্বর লিঙ্কেজ কি, 9 নম্বর সেন্ট্রোমিয়ার কি এবং এর কাজ, ছবি দেওয়া পসিবল হলে ছবি দেবে। 10 নম্বরে কি ট্রাইজোমি কি। এরপর আমাদের 6 নম্বর অধ্যায় মানে বংশগতির আণবিক ভিত্তিতে 5 মার্কসের কোশ্চেন আছে 4টা। ফার্স্ট, গ্রিফিথের পরীক্ষার সাহায্যে প্রমাণ করো ডিএনএ জেনেটিক বস্তু। 2 নম্বর ডিএনএ রেপ্লিকেশন পদ্ধতিটি। 3 নম্বর ডিএনএ ট্রান্সক্রিপশন পদ্ধতি। 4 নম্বর ডিএনএ ট্রান্সলেশন পদ্ধতি। এই 3টের মধ্যে একটা মাস্ট করে রাখবে, একটা পড়তে পারে, সম্ভাবনা খুবই প্রবল। 6 নম্বর চ্যাপ্টারে 3 মার্কসের 4টা প্রশ্ন করবে। ফার্স্ট, এমআরএনএ মানে মেসেঞ্জার আরএনএ, টিআরএনএ ট্রান্সফার আরএনএ, আরআরএনএ রাইবোজোমাল আরএনএ এর কাজটা কি, এটা ভালো করে রাখবে। 3 নাম্বার কি সেন্ট্রাল ডগমার চিত্র সমেত, চিত্র যেটা আছে সেটা সমেত এটা করার চেষ্টা করবে। 3 দাগের কি আছে জেনেটিক কোডের ভিত্তি, জেনেটিক কোডের 3টি বৈশিষ্ট্য লেখো। 4 দাগে কি আছে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর ধাপ লেখো। ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর ধাপের সাথে একটা যদি গ্রাফ দেওয়ার চেষ্টা করো তাহলে খুবই ভালো হয়। 2 মার্কসের করবে 3টা প্রশ্ন, এন্ডোনিউক্লিয়েজ কি, রেস্ট্রিকশন সাইট কি। 2 দাগে আণবিক কাঁচি কি, ডিএনএ লাইগেজ কি। 3 দাগে ইন্ট্রন এবং এক্সন কি। এরপর আসি 7 নম্বর চ্যাপ্টার বিবর্তন। এই বিবর্তনে 3 নম্বর প্রশ্ন দিচ্ছি, 5 নম্বর করতে হবে না, আগের দুটো চ্যাপ্টার থেকে 5 নম্বর করলে পেয়ে যাবে। 3 নম্বরে করবে কি প্রত্নতাত্ত্বিক প্রমাণ দ্বারা বিবর্তন উদাহরণ সহ ব্যাখ্যা করো, এটা করবে। 2 নম্বরে করবে কি ডারউইনবাদ কি, এটা 2 নম্বরে কিংবা 1 নম্বরে পড়তে পারে। ডারউইনের প্রাকৃতিক নির্বাচনবাদের কিছু ত্রুটি ছিল, সেই ত্রুটিগুলো কি সেটা লিখবে। 2 মার্কসের আছে কি 3টা প্রশ্ন দিয়েছি, কুয়াশা ভেজ কি, এর বৈশিষ্ট্য, হট ডাইলিউট স্যুপ কি, ঠিক আছে। আর 3 নম্বরে কি অভিসারী অভিযোজন কি, এটা ভালো করে। এরপরে চলে যাচ্ছে আমরা 8 নম্বর চ্যাপ্টারে
অভিব্যক্তির কৌশল। এখান থেকে 3 মার্কসের 3টা প্রশ্ন করবে। ফার্স্ট, পরিব্যক্তি, প্রাকৃতিক নির্বাচন এবং প্রজননগত বিচ্ছিন্নতা কি, এটা করে রাখবে। 3 নম্বর, হার্ডি উইনবার্গের মূলনীতি, এটা ভালো করে রাখবে। 3-এর দাগে কি আছে, জিন প্রবাহের গুরুত্ব। 2 মার্কসের 3টা করে রাখবে, মিউটেশনের গুরুত্ব, জিন ফ্লো এবং ট্রাইজোমি কি, এগুলো ভালো করে করবে। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবে, সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল আইকনে ক্লিক করে দেবে, যাতে তোমরা সব ভিডিও সবার প্রথমে পেয়ে যাও। তোমরা যে ভিডিও কিংবা চ্যাপ্টারের রিলেটেড জিনিস জানতে চাচ্ছ সেটা কমেন্টে জানাবে, তাহলে আমি সেই অনুযায়ী ভিডিও বানানোর চেষ্টা করব। তো শেষ হলো আজকের ভিডিও। জয় হিন্দ।